আজকে আমি আমার ফুপাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরু করার আগে আমার আপুর নামটা বলে নেই। আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া। এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা। আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। 2013 সালের কথা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। 2012 সালের নভেম্বর মাসে আমরা বাসা চেঞ্জ করি। ওই বাসাটা 4 তলা, আমরা দোতলায় উঠি। আমাদের বাসার নিচের তলায় থাকতেন যারা, তাদের খুব অল্প দিনেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। সম্পর্কটা আরো ভালো হওয়ার কারণ হচ্ছে সেই বাসায় আমার সমবয়সী একটি মেয়ে ছিল। ওর নাম নিশি। সেও ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তাই আমাদের ভাবটা জমে উঠেছিল। আমরা বিকেলে প্রায়ই ছাদে উঠে গল্প করতাম। দেখতে দেখতে আমাদের এক্সাম চলে এলো। তখন আর আগের মতো নিয়মিত ছাদে যাওয়া হতো না। পরীক্ষা শেষ হলো, আমি আর নিশি আবার আগের মতো আড্ডা দেওয়ার জন্য ছাদে চলে যেতাম। একদিন গল্প করতে করতে ভূত নিয়ে আমাদের গল্পের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। ও আমাকে বলল, তুমি জিন বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ করি। কখন তাদের দেখেছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশি তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি নিজেই দেখেছো। নিশি বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, আচ্ছা বলো। তখন মাগরিবের আজান দিয়ে দেয়। নিশি বলে, তুমি আমাদের বাসায় 1 ঘন্টা পরে এসো, তোমাকে আমি কিছু বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল আসি। নিশি বলল, না আজই। আমার কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা আসবো। ওর বাসায় এই প্রথমবার গেলাম। ও সোজা ওর রুমে আমাকে নিয়ে গেল। ছোট্ট একটা রুম, খুব গুছানো। ও আমাকে বসতে বলল। 5-10 মিনিট কথা বলার পর খেয়াল করলাম যতবারই ও আমাকে কিছু বলতে চাচ্ছে দেখি আন্টি উঁকি দিচ্ছে। আমার যতদূর মনে হলো যে আন্টি নিশিকে কারো সাথে মন খুলে কথা বলতে দেন না, কিংবা আন্টির লুকিয়ে কথা শোনার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, আমি পাত্তা দিলাম না। কথা বলতে বলতে হঠাৎ আমার খুব পানির পিপাসা পেল। ও পানি আনতে অন্য রুমে গেল। এইবার চোখ পড়ল ওর টেবিলের ওপর। দেখলাম একটা পানি ভর্তি বড় বোতল রাখা আছে। আমি বোতলটার মুখ খুলে পানি খেতে যাব, তখনই ওর মা রুমে এসে বলল, ওটা নিশির পানি পড়া বোতল, ওটা ধরো না। উনি হঠাৎ রুমে চলে আসায় চমকে গিয়ে বোতলটা আমার হাত থেকে পড়ে গেল। নিশি এসে বলল, কিছু হবে না, আমি দেখছি। মনে হলো আন্টি আমার উপর রেগে গেলেন। এইবার দরজা লাগিয়ে নিশি আমার পাশে বসলো। আমি বললাম, এই পানি পড়া কিসের জন্য? ও একটু ভেবে বলল, আমার কথা ছাড়ো, বলবো সব। আচ্ছা, তুমি কি রোজ সকালে দড়িতে লাফ দাও? আমি বললাম, হ্যাঁ মাঝে মাঝে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলে, আর দড়ি লাফ দিও না প্লিজ। আমি জিজ্ঞেস করলাম, তোমার ঘুমের অসুবিধা হয়? তাহলে আমি বিকেলে দড়িতে লাফ দেব। ও মাথা নাড়িয়ে বলে, তোমাকে আমি মানা করছি, তুমি কোনো দিনও দড়িতে লাফ দিও না। এইবার আমি সত্যি সত্যি মনে মনে রেগে যাচ্ছি, কিন্তু প্রকাশ করছি না। এমন ভাবে বলছে যেন আমার বাসায় দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই। আমি দড়িতে লাফ দিলে ওর কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি, দেখো কেন নিষেধ করছো যদি কোনো সমস্যা না থাকে? ও আমাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সমস্যা হবে, কষ্ট হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাফিয়া, আমি তোমার ভালো চাই। এইবার আমি রেগে গিয়ে ওর হাতটা সরিয়ে বললাম, হয় নিষেধ করার কারণটা বলো, আর না হলে আমাকে মানা করো না। আমি বাসায় গেলাম। পেছন থেকে অবশ্য ও কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দেইনি। রাতে খুব খারাপ লাগছিল। ওর সাথে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি আমার। ভেবেছি কাল ছাদে দেখা হলে সরি বলে দেব, কিন্তু ওকে আর আমি পরের দিন ছাদে পাইনি। তাই সোজা তার বাসায় গেলাম। দেখি বাসায় 7 তলায় তালা মারা। মার কাছে শুনতে পাই ওরা গ্রামের বাড়ি গিয়েছে। ভাবলাম তাহলে পরে দেখা করে নিব। এদিকে আবার শুরু করলাম দড়িতে লাফ দেয়া। ভাবলাম ওরা বাসায় নাই, ওদের আর সমস্যা হবে না, ইচ্ছে মতো দড়িতে লাফ দিতাম। হঠাৎ খেয়াল করি আমার কোমরে ব্যথা অনুভব করছি, তাও দড়িতে লাফ দিলাম। ভাবলাম একদিন এক্সারসাইজ না করলে আমার শরীর আরো ব্যথা করবে, কিন্তু না, ব্যথা আমার মোটেও কমছে না। এই ব্যথা যেন যন্ত্রণায় পরিণত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে প্যারাসিটামল খেতে লাগলাম, না তাও কমছে না। এমন দিন গেল আমি একদিনে 4-5টা প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু ব্যথা কমছে না। মা ইদানিং খেয়াল করছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো ছোটাছুটি করতে পারছি না, কেমন যেন নিস্তেজ ভাব। ব্যথা সহ্য করতে না পেরে মার সামনে একদিন কেঁদেই দেই। মা বলে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, ধৈর্য ধরো, রাতটা পার করো কোনো রকম, আমি সকালে উঠে যাব। এ কি,
দেখি আমার গায়ে জ্বর, ব্যথার সীমা পরিসীমা যেন বাঁধ ভেঙে ফেলছে। এত যন্ত্রণা আমার আগে হয়নি। আমি একা শুয়ে থেকে আর উঠে বসতে পারছি না। মাকে ডাকলাম। মা এসে আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। আমাকে মা বসতে সাহায্য করলেন। বিশ্বাস করেন, এত যন্ত্রণা আমার আগে কখনো হয়নি। মনে হচ্ছিল আমার কোমরের হাড় ভেঙে গিয়েছে, ব্যথায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। টানা 30 মিনিট পর আমি উঠে বসি। মাকে বলি, আমার গলা শুকিয়ে গিয়েছে, আমাকে পানি খাওয়াও। আমি টানা 3 গ্লাস পানি খেয়েছিলাম। আসলে আমার গলা না, আমার যেন আত্মাটাই শুকিয়ে গিয়েছিল। সকাল পেরিয়ে দুপুর হলো। এই ব্যথায় যেন আরো এক নতুন মাত্রা যোগ হলো। যেমনটা আমাদের ঘুমের সময় পায়ের মাসেলের রগের টান পড়লে হয়, ঠিক তেমন। আর সহ্য করতে পারছি না, কিছুক্ষণ পরপরই রগের টান। এদিকে মা তো অস্থির। আমার মামা অর্থোপেডিক্সের ডাক্তার। মা এইবার মামাকে কল দিয়ে বিস্তারিত বললেন। মামা এক্স-রে করে দেখেন, আমার হাড়ে ফ্র্যাকচার হয়নি, তবে এত যন্ত্রণা কিসের? মামা বুঝতে পারছেন না। মামার দেওয়া ওষুধে ব্যথা কমছে না। যতক্ষণ ওষুধের পাওয়ার থাকে ততক্ষণ ব্যথা থাকে না। এটা তো আমার চিন্তার বিষয়। এদিকে দিনে দিনে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিছানায় বসেই খাওয়া, ঘুম আর ঘরের ভেতরেই টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। সবটা আমার মা একা করেছিলেন। মা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস, তাই মাকে সারাদিন কাছে পেতাম না। তখন আরো বেশি মনে হতে লাগলো আমি একা, আর মা ছাড়া আমি একদম চলতে পারবো না। আমার পৃথিবী যেন ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগলো। ফেসবুকে দেখে সব ফ্রেন্ডরা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যেত। মনে হতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন আমাকে ভুলে যাচ্ছে। কেমন একটা একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। 20 দিন পরেও যখন আমার সুস্থতার কোনো আলামত পাচ্ছিলাম না, তখন মামার পরামর্শে অন্য এক ডাক্তারের কাছে যাই। উনি আমাকে এমআরআই করতে দেন। আমি তো হাঁটতেই পারি না, তাই আমাকে হুইল চেয়ারে করে এমআরআই করানো হয়। হুইল চেয়ারে বসে মনে হচ্ছিল, এটাই যদি আমার লাইফ হয় তাহলে কি হবে? আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি বেঁচে থেকেও মরে যাব। যাক, ডাক্তার আমাকে ওষুধ দিলেন। উনি বললেন ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস হয়নি, তাই কেঁদে দিলাম ডাক্তারের সামনেই। মা রোজ নামাজ পড়ে কাঁদতেন আমার অসুস্থতার জন্য। আমিও পাশের রুমে মায়ের কান্না শুনে কাঁদতাম। দিনগুলো খুব কষ্টে কাঁদতে লাগলো। কিছুদিন পরের কথা বলি। আমি ঘরে একা, হঠাৎ কান্নার শব্দ পেয়ে ঘুম ভাঙে। কান্নাটা একটা বাচ্চার কান্না মনে হলো। বাচ্চাটা এমন ভাবে কাঁদছে যেন আরেকটু বেশি কাঁদলে ওর গলা দিয়ে বমি হয়ে যাবে। মাকে এত ডাকলাম, মা আসলো না। আমি একা একা শুয়ে উঠে বসার চেষ্টা করলাম। এত কষ্ট হচ্ছে, তাও যেন উঠে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানছি না। কতক্ষণ পর বসতে পেরেছিলাম বলতে পারবো না। এখন তো দাঁড়াবার পালা। সাহস করে ওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করি। মনে হচ্ছিল কোমরের রগগুলো টানছে, টনটন ব্যথা, কি যন্ত্রণা, যেন রগগুলো ছিঁড়েই যাবে। শুনতে পেলাম বাচ্চাটার কান্নার সাথে সাথে কাশি হচ্ছে। বুঝলাম ওকে শান্ত করতে না পারলে খারাপ কিছু হবে। কিভাবে যেন চেষ্টা করে দাঁড়িয়ে গেলাম। এখন হাঁটবো কিভাবে? আমার গলা শুকিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখলাম বালিশের কাছে আমার পানির বোতল। এখন নিতে গেলে যদি আর দাঁড়াতে না পারি, এই ভেবে পানি খাইনি। এখন যেন বাচ্চাটা ঘন ঘন কাশতে লাগলো, আর যেন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনে মনে আমি আল্লাহর নাম নিচ্ছিলাম, আমাকে একটু শক্তি দাও আল্লাহ, মাসুম বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। একটু একটু করে আমি পাশের রুমে হেঁটে যেতে চেষ্টা করি। ওয়াল ধরে ধরে এক পা করে এগোতে থাকি। জানি না কতক্ষণ লেগেছিল। গিয়ে দেখি একটা সুন্দর বাচ্চা, মুখটা এত মায়া, 8-9 মাস বয়স হবে। বললাম, এই দেখো আমি এসে গিয়েছি, কেঁদো না, আমার কাছে আসো। আসো বলছি। দেখলাম ও এলো না। তাই আমি ওখানে দাঁড়িয়েই তার কান্না থামানোর চেষ্টা করছি, তাকে হাসানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কান্নাটা থেমে গেল। ও খুশি হয়ে যেন আমাকে দেখে। আমি ভেঙচি কেটে তাকে আরো হাসাচ্ছি। কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ। হঠাৎ আমার মা আমাকে ডাক দেয়। আমি মায়ের ডাকে সাড়া দিয়ে চোখ খুলে বুঝতে পারি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। সেই দিন সকালে আমি নিজে উঠে বসার চেষ্টা করি। ভাবলাম স্বপ্নে তো ঠিক উঠতে পেরেছিলাম, তাই চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও একা শুয়ে থেকে উঠে বসতে পারিনি। মুচকে এসে মনে মনে বললাম, স্বপ্ন তো স্বপ্নই। সাফিয়া, তোমার জীবন 4 দেয়ালে বন্দী। এরপর থেকে প্রায়ই যেন বাচ্চাটাকে আমি স্বপ্নে দেখতে শুরু করি। স্বপ্নে ওর সাথে গল্প করি, খেলি, কিন্তু কখনই তাকে স্পর্শ করিনি। যেন নির্দিষ্ট দূরত্ব আমাদের মাঝে। আমি চাই ওকে আদর করতে, কোলে নিতে, কিন্তু ওকে ধরতে পারি না। তবে একদিন স্বপ্নে
একটু অন্যরকম কিছু দেখি। বাচ্চাটার হাসির শব্দে আমার ঘুম ভাঙে। তাকে একবার দেখবো বলে আমি পাশের রুমে ছুটে যাই। বিশ্বাস করেন, ওর কাছে যাওয়ার পর আমাকে এই অসহ্য ব্যথা সহ্য করে যেতে হয়, তাও তাকে একবার দেখার ইচ্ছেতে আমি পাগলের মতো সেদিকে ধাবিত হই। তখন স্বপ্ন না বাস্তব আমি বুঝি না, আমার কাছে সবকিছুই সত্যি মনে হয়। এবার দেখি বাচ্চাটি খাটের উপরে বসে হাসছে আর খেলছে, আর লক্ষ্য করে দেখি ওর পাশে কেউ নামাজ পড়ছে। বাচ্চাটা এত খুশি আমাকে দেখে, কি বলবো, যেন ও আমাকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে আসতে চাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা যেন খাটের খুব কিনারায় চলে এসেছে, আর একটু এগুলেই পড়ে যাবে, মাথা ফাটবে। এ দেখে আমি পাশে যে নামাজ পড়ছে তাকে বলছি, এই যে বাচ্চাটাকে ধরেন, ও পড়ে যাবে। মনে হলো উনি নামাজের ধ্যানে শুনতেই পাননি আমার কথা, আমি যে ডাকছি। বুঝলাম বাচ্চাটি যখন এগোবে তখনই এক দৌড়ে ওকে ধরতে যাই। নামাজে বসা মহিলাটি মনে হলো চমকে গেলেন। ওকে ধরতে পেরেছি, কি শান্তি লাগলো আমার। সেদিন ফজরের আজান শুনে ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙলে মনে মনে ভাবি, বাচ্চাটা ব্যথা পেত আমি না ধরলে। আমি হেসে বলি, যাক, এটা তো স্বপ্ন ছিল। আজ অন্য দিনের তুলনায় অনুভব করলাম ব্যথাটা কম। মনে হচ্ছে একটু চেষ্টা করলে আজ শোয়া থেকে উঠে বসতে পারবো। সত্যি সত্যিই তাই হলো। ধীরে ধীরে ব্যথাটি কমতে লাগলো। 3-4 দিনের মধ্যে আমি একা বসতে পারি, সাথে একটু চেষ্টা করে দাঁড়াতেও পারি। সবই আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আমি দোয়া করি আমার চরম শত্রুরও যেমন এমন কষ্ট না হয়। কিছুদিন পর আমাকে দেখতে নিশি এলো। আমি ওকে দেখে খুব খুশি হলাম। অনেক দিন পর এসেছে। আমি বললাম, আমি যে অসুস্থ তুমি শোনোনি? আসোনি কেন? ওই দিন একটু রেগে গিয়েছিলাম বলে তুমি রাগ করে আমাকে দেখতে আসোনি? জানো আমি তোমার কথা কত মনে করেছি, কত একা লাগতো আমার। ও আমাকে বলেছিলাম না, দড়ি লাফ দিও না, দেখছো কেমন অসুস্থ হলে। আমি বললাম, আল্লাহর রহমতে আমি এখন একা বসতে পারি, নিজে নিজে দাঁড়াতেও পারি। ও হেসে বলল, তুমি হাঁটতেও পারবে, দৌড়াতেও পারবে। তুমি দৌড়িয়ে যেভাবে বাচ্চাটিকে বাঁচিয়েছো, তার কান্না থামিয়েছো। আমি হেসে বলি, আর বলো না, কি মিষ্টি করে হাসে ওই বাচ্চাটা। নিশি চলে যাচ্ছে, মনে হলো খুব তাড়া। আমি বললাম, বসো, কিছু খেয়ে নাও, মাকে ডাকি। নিশি বলল, মা ছাদে গিয়েছেন, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। এবার যাই সাফিয়া, আর চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নিশি চলে যাচ্ছে। কয়েকবার তার নাম ধরে ডাকলাম। একটু পর মনে হলো, সে কি, ও আমার স্বপ্নের কথা কিভাবে জানলো, যেটা আমি মাকেও শেয়ার করিনি। নিশি, নিশি একটু দাঁড়াও। কয়েকবার নাম ধরে ডাকলাম, সাড়া দিল না। মনে হলো ও ততক্ষণে বাসায় চলে গেছে। ভাবলাম পরে ওর কাছ থেকে জেনে নেব স্বপ্নের কথা কিভাবে জানলো। কি আশ্চর্য! ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম, যেন দ্বিতীয়বারের মতো নতুন করে বাচ্চাদের মতো হাঁটতে শিখলাম। খেয়াল করলাম স্বপ্নে বাচ্চাটিকে আর দেখি না। 5 মাস লেগেছিল সুস্থ হতে। কিভাবে যে দিন চলে গিয়েছিল আল্লাহই জানেন। মনে মনে ভাবলাম আজ নিশির বাসায় যাব। বিকেলে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি ওর মা বাসায়। বললাম, আন্টি নিশি কোথায়? ওকে একটু ডেকে দেন না। আন্টি এমন ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না নিশি 3 মাস আগে বাসা থেকে পালিয়ে গিয়েছে, ও বিয়ে করেছে। আমি অবাক হলাম, 3 মাস আগে? তার মানে আমি তো 10-12 দিন আগে ওর সাথে কথা বলেছি। কি বলেন আন্টি, বিশ্বাস হচ্ছে না। তখন উনি নিশির কথা আমাকে কিছু বললেন। আমার প্রশ্ন হলো, সেই দিন তাহলে আমি কার সাথে কথা বলেছিলাম? সেই দিন কে আমার পাশে ছিল? সব যেন এলোমেলো লাগলো। মনে মনে ভাবলাম, ওর সাথে যদি আবার কোনোদিন দেখা হয় তাহলে ওকে জিজ্ঞেস করব, ও কেন আমাকে দড়িতে লাফ দিতে মানা করেছিল। আমি যে অসুস্থ হব সেটা কিভাবে জানতো? আমার স্বপ্নের কথা কিভাবে জানলো? কিভাবে আমার বাসায় এসেছিল? অনেক অনেক প্রশ্ন জমে আছে। এই ছিল আমার ঘটনা। সেই দিন নিশির মায়ের সাথে কথা বলে নিশির পানি পড়ার কথাও জানতে পেরেছিলাম। নিশির জীবনের কথা শুনতে আগ্রহী হলে আমি শোনাবো। তবে বলে রাখি, এরপর ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি, কারণ আমরা 2-3 মাস পরে বাসা বদলাই। আসলে সৃষ্টিকর্তার উপর সবসময় ভরসা রাখতে হয়, তাই মাঝে মাঝে নিজে সান্ত্বনা দেই। আল্লাহ আমায় স্বপ্নে হয়তো পরীক্ষা করেছিল, পরীক্ষায় বাচ্চাটির খারাপ চাইনি বলেই হয়তো আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। সাথে সাথে মায়ের দোয়া তো ছিলই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি।